চাল, ডাল, মাছ, মাংস, ডিম সহ সবই তো হলো। রান্না কিন্তু এখনো বাকি। টক, ঝাল, মিষ্টি আনতে হবে তারকা। দরকার এখন মসল্লা। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় আমাদের নিয়মিত আয়োজন বাজার দরে সবাইকে স্বাগত। সাথে আছি আমি রফিকুল ইসলাম। আমাদের আজকের বিষয় মসল্লা। চলুন মসলা বাজার ঘুরে দেখে আসি, ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে আসি। দর্শক, কুরাইশ নিউজ মানুষের দুর্ভোগ ও দেশের কল্যাণে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ। মসলা বাজারের অবস্থা যদি একটু জানান। সব জিনিসই তো বাড়তি। এখন তার কোনো জিনিস কমতি নাই। সবার যেরকম অবস্থা আমারও সেরকম অবস্থা। বলার কোনো কিছু নাই। এখন তো সবকিছুর দাম বেশি বেশ মনে হচ্ছে আমার কাছে। মশলাভেদে এলাচের দামটা বেশি আর বাদামের দামটা বেশি। আচ্ছা, আমি যেটা জানি এলাচের দাম হুট করে নাকি বেড়ে গেল, এটা আসলে কেন বলতে পারবেন? আমরা তো সঠিক বলতে পারি না, এলাচ ছিল ভালো মানেরটা 3600 টাকা, এটা এখন 5000 টাকা আমাদের কিনা পড়ে। মশলার বাজার অত্যন্ত চড়া, এলাচির দাম বেশি, এর বাদে কাঠবাদাম, কাজু বাদাম, আরো অনেক জিনিসের দাম একবারে চড়া হয়ে গেছে। মানুষের লাগানের বাইরে গেছে, কি আমরা বেচা কিনা নাই, কিছু নাই। মসলা ছাড়া হচ্ছে আপনার অন্যান্য জিনিসের দাম আর কি বাড়ছে। হ্যাঁ, লাইক আজ বলেন, আপনি চাল বলেন বা আপনার বাদাম বলেন। একটু বাড়তি দিকে আছে, কিছু কিছু আইটেম একটু বাড়তি। 2000 টাকার উপরে এলাচি 1 কেজিতে বাড়ছে। প্রতি কেজিতে 2000। 1800 2000 এমন। অন্য অন্য মসলা লং 1500 টাকা, গোলমরিচ 1200 টাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মসলার যোগান আসে আমদানির মাধ্যমে। সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধি মসলার দামের মধ্যে প্রভাব বিস্তার করে। তবে ভোক্তাদের দাবি, অন্যান্য দ্রব্যমূল্যের মতো মসলা বাজারেও কি সিন্ডিকেট রয়েছে কিনা তা যেন খতিয়ে দেখে সরকার। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা।